এতদিনে হয়তো আপনারা একটা জিনিস খুব ভালো বুঝে গেছেন যে GA4 সিজ এভরিথিং অ্যাজ অ্যান ইভেন্ট। অর্থাৎ গুগল অ্যানালাইটিক্স 4 এ যে ডেটাগুলো আপনি দেখতে পারছেন, প্রতিটা ডেটাই কোনো না কোনো ইভেন্টসের আন্ডারে থাকে এবং একটা ইভেন্টের প্রায় 50টারও বেশি প্যারামিটারস আপনি অ্যাড করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আপনি কাস্টমাইজ ইভেন্ট তৈরি করবেন এবং সেটাকে ট্র্যাক করবেন। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম GA4 এ আপনি কি ট্র্যাক করা উচিত এবং কি ট্র্যাক করা উচিত না বিল্ডস ইন ইভেন্টস এর বাইরে থেকে। আর সেই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে দেখেছিলাম এই যে পার্টিকুলার ওয়েবসাইট, এখান থেকে আপনি এই ইভেন্টস প্যারামিটারে যে আমি খুব ডেপথ অ্যানালাইসিস করেছিলাম যে আপনার যে বিল্ট ইন ইভেন্টস এবং এনহ্যান্স মেজারমেন্ট ইভেন্টস আছে এবং গুগলের যে রেকমেন্ডেড ইভেন্টস আছে, এটার ভিতরে আপনার আরও কি বিষয়গুলা ট্র্যাক করা উচিত, যে বিষয়গুলো ট্র্যাক করলে আপনি আপনার যে ডিসিশন মেকিংটা এবং আপনার যে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করাটা এটা আরও ভালোভাবে করতে পারবেন। সো চলুন আজকে আমরা দেখব যে এই রেকমেন্ডেড ইভেন্টস এবং অটোমেটিক যে ইভেন্টসগুলো অলরেডি বিল্ট ইনে আছে গুগল অ্যানালাইটিক্স 4 এ এবং গুগল রেকমেন্ড করতেছে, এগুলোর বাইরে থেকে আপনি আরও কি ইভেন্ট ক্রিয়েট করতে পারেন যেগুলো আপনার হয়তো আপনার বিজনেসের জন্য ভালো ইনসাইট আপনাকে দিতে পারে। সো আর দেরি না করে চলুন আমরা শুরু করি। সো আমরা আমাদের যে আমার যে নতুন ক্লায়েন্টের ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পরে এই নতুন যে ইভেন্টগুলো আছে, এই ইভেন্টগুলো তৈরি করার আগে আমি আপনাদেরকে কিছু বিষয় সম্পর্কে একটু বলতে চাই, যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, আমার মনে হয় যে আপনাদের জানা উচিত। সো GA4 নিজের ইভেন্টসে, মানে GA4 এ আপনি যদি কোনো ইভেন্ট অ্যাড করতে চান, অ্যাড করার মূলত উপায় আছে টোটাল 3টা। হ্যাঁ, 3টা ওয়েতে আপনি GA4 এ ইভেন্টস অ্যাড করতে পারবেন। নাম্বার 1, গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে। নাম্বার 2, GA4 এর ভেতর থেকেই আপনি ইভেন্ট তৈরি করতে পারবেন, অর্থাৎ GA4 এর ওইখানে অপশন আছে, আপনাকে ইভেন্ট তৈরি করার ফ্লেক্সিবিলিটিটা GA4 আপনাকে দিবে। এবং নাম্বার 3, মেজারমেন্ট প্রোটোকল, অর্থাৎ যে কোনো থার্ড পার্টি টুলের মাধ্যমেও আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেটাকে GA4 এ অ্যাড করতে পারবেন। তবে তৃতীয় যে পদ্ধতিটা আমি বললাম, অর্থাৎ যে থার্ড পার্টি টুল ব্যবহার করা, এই বিষয়টা অনেক বেশি কমপ্লেক্স। আর আপনি যে টুলসই ব্যবহার করেন না কেন, যেমন ধরেন যে কল রেইল, তাদের একটা নিজস্ব ইনস্ট্রাকশন আছে, নিজস্ব গাইডলাইন আছে, নিজস্ব পলিসি আছে। সো আমরা আজকের এই ভিডিওতে, যেহেতু আমরা গুগল ট্যাগ ম্যানেজার আমাদের এই ভিডিওতে এই কোর্সের মেইন উদ্দেশ্য না, সো গুগল ট্যাগ ম্যানেজারে যখন ভিডিওটা আমি করব, তখন আমি গুগল ট্যাগ ম্যানেজারের এই যে কিভাবে আপনি ইভেন্ট ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর যেহেতু থার্ড পার্টি টুল একটু কমপ্লেক্স, সো সেটা এই কোর্সের বিষয় না। আমি এই কোর্সে শুধুমাত্র কিভাবে আপনি GA4 এর ভেতর থেকে একটা ইভেন্ট তৈরি করবেন, আমি এই বিষয়টা আপনাদেরকে প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো স্টে উইথ মি, চলেন শুরু করা যাক। সো GA4 এ আপনি যদি ইভেন্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনাকে সবার প্রথমে এই যে সবার নিচে বটম লেফট কর্নারে অ্যাডমিন দেখতে পাচ্ছেন, অ্যাডমিনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনাকে ফিচার্স খুঁজে বের করতে হবে যে কিভাবে আপনি ইভেন্ট তৈরি করতে পারবেন। সো এটা তুলনামূলক একটু সহজ কাজ, জাস্ট আমি স্ট্রেট ফরওয়ার্ড স্টেপগুলো দেখিয়ে দেবো, আপনি জাস্ট সেভাবেই করবেন। এর জন্য কোনো এক্সটার্নাল টুল আপনার প্রয়োজন নেই। আমরা একটা ইভেন্ট তৈরি করব একদম প্র্যাকটিক্যালি। সো আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে আসেন, দেখেন ডেটা অ্যান্ড ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন ইভেন্টস লেখা আছে। সো ইভেন্টসে ক্লিক করেন। এরপর উপরের লেফট সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান ইভেন্ট, আপনার এখান থেকে ইভেন্টটাকে ক্রিয়েট করতে হবে। সো আপনাকে ইভেন্ট ক্রিয়েট করার আগে কিছু বিষয় ঠিক করে নিতে হবে। হ্যাঁ, আমি গতকালকের ভিডিওতে এই বিষয়টা এমফাসাইজ করেছিলাম যে ইভেন্ট নেমে দুটা জিনিস থাকে। যে কোনো ইভেন্ট নেমে দুইটা জিনিস থাকে। নাম্বার 1, অবজেক্ট, অর্থাৎ কি জিনিসটার সাথে আপনি ইন্টারাকশন হলো, বিষয়টা আপনার ইউজারের সাথে। যেমন ধরেন যে আপনার ইউজার একটা পেজে এসে ল্যান্ড করলো, তার মানে সে কি পেজটাকে ভিউ করলো, তাই না? সো এটা একটা ইন্টারাকশন ক্রিয়েট হলো। আপনার ইউজার আপনার পার্টিকুলার পেজের যে কোনো একটা বাটন ক্লিক করলো, তার মানে ওই বাটনের সাথে ওই ইউজারের একটা ইন্টারাকশন ক্রিয়েট হলো এবং ওই বাটনটা হচ্ছে একটা অবজেক্ট। আর অ্যাকশনটা কি? সো এই দুটা ইভেন্ট, মানে এই দুটা বিষয় হচ্ছে প্রতিটা ইভেন্টেই থাকে। নাম্বার 1,
অবজেক্ট অর্থাৎ কি জিনিসটার সাথে আপনার কোন বিষয়টার উপর বা কি জিনিসটার সাথে আপনার ইউজারের ইন্টারাকশন হলো, এবং নাম্বার 2 অ্যাকশন অর্থাৎ তারা কি অ্যাকশনটা নিল এবং কোন অ্যাকশনটার ফলে কোন ইভেন্টটা ফায়ার করলো, এই বিষয়গুলোকে আপনাকে একটু মাথায় রাখতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট, এই ক্লায়েন্ট হচ্ছে একটা কনসালট্যান্ট, সে হচ্ছে চ্যারিটি অকশনার। তার মানে ইউকেতে তার একটা চ্যারিটি অকশনার বিজনেস আছে। সে দেখেন না ওই যে বিট টিট করে, হ্যাঁ, ওই যে যেমন আইপিএল এ নিলাম দেখেন, বিপিএল এ নিলাম দেখেন, পিএসএল এ নিলাম দেখেন, ওই নিলামে দেখেন না একজন বিট করে, হ্যাঁ, সুন্দরভাবে একটা হ্যামার নিয়ে বিট করে, ওইটার কাজই হচ্ছে এই চ্যারিটি অ্যাকশনার। ইনার কাজও ঠিক সেম। সো ইনি বেসিক্যালি ওই বিট করে। সো ইনি কনসালট্যান্টও, ইনি আবার কমেডিয়ানও। সো সে ক্লায়েন্টের ওয়েবসাইটে যে আমরা ২টা ইভেন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো, হ্যাঁ। সো এই ক্ষেত্রে আমাদের যে অবজেক্ট, সেই অবজেক্ট মানে আমাদের কোন বিষয়টা অর্থাৎ কোন পার্টিকুলার সেকশনে যে এই যে ইভেন্টটা, এই যে অ্যাকশনটা হলো। সো আমি আমাদের অবজেক্ট হিসেবে রাখলাম আমাদের কন্ট্যাক্ট পেজটাকে। ওকে, সো আমাদের কন্ট্যাক্ট পেজ, এখানে ইভেন্ট নেমে আমরা দিব যে কন্ট্যাক্ট। আমরা দেখতে চাচ্ছি যে আমাদের কন্ট্যাক্ট পেজে যে কতগুলো ভিউ হচ্ছে, ঠিক আছে। সো আমি এটা দেখতে চাচ্ছি। সো আমি দেবো কন্ট্যাক্ট, দেন হচ্ছে পেজ ভিউস। ওকে, পেজ দেন ভিউস। ওকে, পেজ ভিউ। সো কন্ট্যাক্ট পেজ ভিউ অর্থাৎ আমার অবজেক্ট হচ্ছে কন্ট্যাক্ট। আমার উদ্দেশ্য হচ্ছে যে কন্ট্যাক্ট পেজে কতগুলো ভিউস হচ্ছে, কন্ট্যাক্ট পেজে কতগুলো ভিজিটর ল্যান্ড করতেছে, কতগুলো ভিউজার কন্ট্যাক্ট পেজের সাথে ইন্টারাক্ট করতেছে সেটা জানা, এটা হচ্ছে আমার অবজেক্ট। হ্যাঁ, সো আপনার যদি দেখে মনে হয় যে এই বিষয়টা একটু বড় লাগতেছে অর্থাৎ নামটা একটু বড় লাগতেছে, কোনো সমস্যা নেই। কারণ GA4 ইভেন্ট নেমে আপনি 50টা ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারেন, অর্থাৎ 50টা ক্যারেক্টার পর্যন্ত লেন্দি করতে পারেন। আর আপনি যত বেশি ডেসক্রিপটিভ নাম রাখলেন তত বেশি আপনার বুঝতে মানে সুবিধা হবে বিষয়টা, যে আসলে এটা ইভেন্টটা কি, কোন নেমে আমি সেট করেছিলাম, এবং আপনি চাইলে ইজিলি আপনি ট্র্যাকও করতে পারবেন। আপনি দেখলে বুঝতে পারবেন ওকে ফাইন, আমি এই উদ্দেশ্যে এই ইভেন্টটা ট্র্যাক করেছিলাম। ওকে, এখন দেখেন এখানে আপনার আরেকটা অপশন আছে মার্ক অ্যাজ কি ইভেন্ট। অবশ্যই এটা আমার জন্য, আপনি যদি মনে করেন যে আপনি এখন যে ইভেন্টটা ক্রিয়েট করতেছেন কাস্টম ইভেন্ট, এটা একটা কি ইভেন্ট, তাহলে আপনি জাস্ট এটা আপনি অন করে দিবেন। আর এটা যদি আপনার মনে হয় যে এটা কি ইভেন্ট না, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে অফ করে দিবেন। সো আমি আপাতত এটাকে অফই রাখলাম। আমি জাস্ট স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাচ্ছি, হ্যাঁ। সো আমি চাচ্ছি যে ইভেন্ট যে নেমটা এটা হচ্ছে উইদাউট কোডের মাধ্যমে এটাকে করতে। সো আমার ইভেন্ট নেম আইডেন্টিফাই অ্যান এক্সিস্টিং ইভেন্ট টু ইউজ অ্যাজ দ্য ট্রিগার অফ দ্য নিউ ইভেন্ট, ঠিক আছে। সো আমি এরপরে এই যে ইউআরএল কন্টেন্টস, অবশ্যই এখানে ইউআরএলটা আপনাকে দিতে হবে। এখানে আপনাকে কন্ট্যাক্ট পেজটা দিতে হবে, ঠিক আছে, কন্ট্যাক্ট। ওকে, এখন এখানে দেখেন আপনি যখন ইউআরএল গেলেন, আপনি ইউআরএল যে আপনার ইউআরএলটা এরকম থাকতে পারে, অর্থাৎ একটা ফরওয়ার্ড স্ল্যাশও থাকতে পারে, একটা ব্যাক স্ল্যাশও থাকতে পারে। এক্ষেত্রে একটা বিষয় আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আপনি যখন এই ইভেন্টটা ক্রিয়েট করবেন, হ্যাঁ, তো এখানে দেখেন কন্ট্যাক্ট, দুটা স্ল্যাশের ভিতরে কন্ট্যাক্ট ইনফরমেশনটা আছে। সো যখনই শুধুমাত্র 2টা স্ল্যাশের ভিতরে এই কন্ট্যাক্ট থাকবে, তখনই মাত্র এই পেজটা একটা ইভেন্ট হিসেবে কাউন্ট করা হবে এবং এই পেজটা ইভেন্টগুলো ট্র্যাক করা যাবে। বাট এই ক্ষেত্রে কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে ধরেন আপনার ভিজিটর আপনার কন্ট্যাক্ট পেজটা এআই ওভারভিউজ থেকে করলো, অ্যাক্সেস করলো। সেই ক্ষেত্রে আমি যদি একটা জিনিস আপনাকে দেখাই, হোয়াট ইজ চ্যারিটি অকশন, আমি জাস্ট আপনাকে বুঝাইতেছি বিষয়টা। সো আই এম শিওর এই পার্টিকুলার যেহেতু এটা একটা ইনফরমেশনাল কোয়েরি, সো এই ক্ষেত্রে এআই ওভারভিউ আসবে। এই পাশে হচ্ছে এআই ওভারভিউসের যে সাইটগুলা, যে পেজেসগুলা, সেগুলা। এখন আমি যদি এটাকে আমার অন্য পেজে আমি ওপেন করি, তাহলে আপনি একটা বিষয় দেখতে পারবেন, হ্যাঁ। সো আমি যদি এটাকে ওপেন করি, এখানে দেখেন দুইটা আমার জাস্ট 2টা বিষয় আপনাকে জাস্ট খেয়াল করতে হবে, হ্যাঁ। প্রথমত এই যে এটা খেয়াল করেন, এটা রিওয়ালটা দেখেন, চ্যারিটি অকশন, তাই না? দ্বিতীয়ত আমি যদি এটাকে আবার অন করি, সাথে সাথে আমার রিওয়ালটা দেখবেন, দেখেন হ্যাশট্যাগ টেক্সট চ্যারিটি অকশন, দেখছেন?
এই যে ইউআরএলটা চেঞ্জ হইতেছে না, দেখেন চ্যারিটি অকশন হ্যাশট্যাগ, তারপরে হচ্ছে কোলন, তারপরে একটা টাইপের কোনো কিছু একটা, তারপর দেখেন টেক্সট চ্যারিটি অকশন। হ্যাঁ, তো এই যে ইউআরএলটা এটা কিন্তু আর কাউন্ট হবে না ওই পার্টিকুলার ইভেন্টের জন্য, ঠিক আছে? সো এই হচ্ছে সমস্যা। আপনি যদি এরকম দুটো স্ল্যাশের আন্ডারে দিয়ে দেন তখন কি হবে, তখন হচ্ছে যখন এরকম অনেক কিছু এক্সট্রা চলে আসবে তখন কিন্তু এটার কাউন্ট হবে না। সো আমরা এভাবে চাবো না, আমরা একটু এটাকে ডিফারেন্ট করব। আমরা এই ব্যাক স্ল্যাশটা উঠাই দিব, উঠাই দিলে কি হলো যে আমি একে বলতেছি যে যদি কন্ট্যাক্ট থাকে তাহলে তুমি এই পার্টিকুলার ইভেন্টটাকে ফায়ার করবা। হ্যাঁ, কন্ট্যাক্টের পরে যাই থাকুক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার। তুমি জাস্ট শুধু কন্ট্যাক্ট যদি থাকে, এই ফরওয়ার্ড স্ল্যাশ অর্থাৎ প্রথম স্ল্যাশটার পরে যদি কন্ট্যাক্ট থাকে তাহলে তুমি এই ইভেন্টটাকে তুমি ফায়ার করবা। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, হ্যাঁ, যে বিষয়টা আসলে কি। সো এরপরে আপনি যদি লগ ইভেন্ট কন্ট্যাক্ট পেজ ভিউ when someone loads a page on your website that contains contact, দেখেন এখানে একটা ইভেন্ট আমি ক্রিয়েট করেছি, যে ইভেন্টটা হচ্ছে যে আমি দেখতে চাচ্ছি আমার কন্ট্যাক্ট পেজটা কতগুলো ভিউজ হয়। এখন এই কন্ট্যাক্ট পেজটা যে কতগুলো ভিউজ হচ্ছে, কতগুলো ভিজিটর কন্ট্যাক্ট পেজটা ইউজ করছে, এটা গুগল ট্র্যাক করবে কি করে? যত মানুষ কন্ট্যাক্ট পেজে যাবে, যেমন ধরেন যে আপনি যদি একটা খেয়াল করেন, আপনি এখান থেকে যে কোনো পেজে যান, গেলে দেখবেন এই আমার লেফট সাইডে এটা ঘুরতেছে, দেখবেন এই দেখেন এটা কিন্তু ঘুরতেছে, তার মানে এই পেজটা লোড হচ্ছে, এই পেজটা রিফ্রেশ হচ্ছে। তো যতবারই এরকম পেজটা রিফ্রেশ হবে ততবারই এরকম এই আমাদের যে কন্ট্যাক্ট যে ইভেন্ট কাস্টম ইভেন্ট আমি ক্রিয়েট করছি এই ইভেন্টটা ফায়ার করবে, হ্যাঁ, ট্রিগার করবে। সো ততবারই এটা কাউন্ট করবে। সো আমি বিষয়টা আসলে আশা করি বুঝাইতে পেরেছি। হ্যাঁ, সো এরপরে আপনি যদি এইখানে এভরিথিং যা হয়ে গেছে আমরা করে ফেললাম। এখন আপনার নেক্সট কাজ হচ্ছে জাস্ট ক্রিয়েট দিয়ে দেয়া। ক্রিয়েট দিলে দেখেন আমার ইভেন্টটা এখানে ইনপুট হিসেবে চলে আসবে। আচ্ছা, তারপরে আপনি যদি এখানে আসেন, এখানে এসে কি ইভেন্টস এ খেয়াল করেন, তাহলে আমাদের ওইটা যেহেতু কি ইভেন্টস ওই বাটনটা কিন্তু আমি অফ করে রাখছিলাম, সো এটা এখানে পাবেন না। আপনি এখান থেকে যদি রিসেন্ট ইভেন্টস এ ক্লিক করেন তাহলে দেখেন পেজ ভিউ ইভেন্টসটা আপনি এখানে দেখতে পাবেন। সো এইভাবে আপনি চাইলেই খুব ইজিলি অ্যাকর্ডিং টু ইয়োর নিডস আপনি কোন ডেটাটা দেখতে চান, ইটস অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন ইউ এবং আপনার বিজনেসে কোন ডেটাটা ইম্পর্টেন্ট। বিল্ট ইন ডেটাগুলো ছাড়াও, বিল্ট ইন ইভেন্টগুলো ছাড়াও এটা আপনাকেই বুঝতে হবে, এবং তারপরে আপনি কোনটা ট্র্যাক করতে চান এবং কোন ইভেন্টটা ট্র্যাক করলে আপনার বিজনেসের পারফরমেন্স আপনি ইমপ্রুভ করতে পারবেন, এই বিষয়গুলো আপনাকেই বুঝতে হবে ডেটা দেখে। সো এই ছিল কিভাবে আপনি জিএফআর এ কাস্টম ইভেন্ট ক্রিয়েট করবেন। আর একটা বিষয় আমি জাস্ট সিম্পলি একটু দেখাই দিতে চাই, সেটা হচ্ছে যে অনেকের ওয়েবসাইটে জাস্ট ক্রিয়েট ইভেন্ট দেওয়ার পরে আপনি যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন, এই যে ভিউ মোর অপশনে ক্লিক করেন, তাহলে এরকম ডিরেক্ট এরকম আসতে পারে। হ্যাঁ, সো আপনার কাজ হচ্ছে এখানে 6M আমরা যেমন এখানে কন্ট্যাক্ট দেন ওটা লিখেছিলাম যে পেজ ভিউ, আপনি ঠিক এরকম লিখবেন। তারপরে ইভেন্ট নেম, মানে আমি যদি যেটা লিখেছিলাম একটু আগে সেটাই যদি আমি দেখাই যে কন্ট্যাক্ট ঠিক সেম কন্ট্যাক্ট, দেন হচ্ছে আন্ডারস্কোর, দেন আপনার পেজ, দেন ভিউ। ওকে, তারপরে ইভেন্ট নেম ইকুয়ালস পেজ ভিউ, ভ্যালুতে পেজ ভিউ দিবেন। আর পেজ লোকেশন, যে পেজের যে লোকেশনটা সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন কন্ট্যাক্ট। ওকে, সো শেষ। সো যখন এগুলো সবকিছু কমপ্লিট হয়ে যাবে জাস্ট সেভ দিয়ে দিলে দেখবেন নিচে লেখা আছে যে ক্রিয়েট দিয়ে দেন, দেখেন ইভেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। সো এই ছিল ইভেন্ট। আশা করি আমি বুঝাইতে পারছি যে কিভাবে আপনি একটা ইভেন্ট কাস্টমাইজ করে তৈরি করবেন। সো আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে জিএফ4 এ আপনি আপনার নিজের জন্য, নিজের বিজনেসের জন্য একটা কাস্টমাইজড ইভেন্ট ক্রিয়েট করবেন, এবং জিএফ4 এর ভেতর থেকেই আপনি সেটা কিভাবে ইজিলি করতে পারেন আমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। সো পরের ভিডিওতে আমরা দেখব এই যে ইভেন্টসের প্যারামিটারসগুলো, এই প্যারামিটারসগুলো জিএফ4 এ কিভাবে দেখতে হয়। হ্যাঁ, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই রোজা রমজান মাসে সবাই বেশি বেশি আমল করার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা আপনাদের যে লক্ষ্য সেই নেক লক্ষ্যে পৌঁছাতে পারেন এবং আপনাদের ফ্যামিলিকে আপনি সাপোর্ট দিতে পারেন, আপনার ফ্যামিলির যে স্বপ্ন আপনাকে নিয়ে আপনি সেটা ফুলফিল করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।